নয় 3 নয় গোটা 7 সপ্তাহ জুড়ে সানরাইজ প্রেজেন্টস কুকিং উইথ দ্য স্টার্সে আমরা ছিলাম বিভিন্ন সেলেবসদের অন্তর্মহলে। তাদের জীবনের সব টেস্টি টপিকস নিয়ে আড্ডা হয়েছে। সানরাইজের মশলা দিয়ে তাদের রান্নাঘরে হয়েছে দুর্দান্ত সব রান্না, সেটা নবনীতার বাড়িতেই হোক বা লোপাদির বাড়িতে, রূপঙ্করদার বাড়িতেই হোক বা ইমনের বাড়িতে, ট্রিনার বাড়িতেই হোক বা ঐন্দ্রিলা বা মমতাজের বাড়িতে। We have done it all. So tasty episodes. You have loved it all. দারুণ রেসপন্স, এবং আমরা চাইছি এবার সেই সমস্ত এপিসোডসগুলোর থেকে বেস্ট মোমেন্টসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো দেখে নিই। এটা যদি বিয়ের আগে হতো, মানে আমি দিয়ে মানে মাথায় একটা পুরো হেলমেট পরে নিতাম, দিয়েই একটা পালাতাম। আমি তাই সেটাই দেখছি যে কতটা ফিট দূরে চলে যায় আর কি মাছ ভাজা দেওয়ার পরে। হ্যাঁ, এখন অতটা অসুবিধা হয় না। খুব সিম্পল ধাঁধাটা বার করেছি এবং সেটা তোমাকে উত্তর দিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে একজন সাঁতারু, সে জলে ডুব দিয়ে সাঁতার কাটলো, চিত হয়ে সাঁতার কাটলো, কিন্তু তার চুল ভিজলো না। এটা কি করে সম্ভব? ওয়েট, এবার তুমি আমাকে বল দেবে, আমি তোমাকে বল দেবো, করতে করতে তুমি ভাবে। চলো স্টার্ট। ইয়া বলো। সাঁতার মানে সাঁতার কেটেছে, সে ডুব দিয়ে সাঁতার কেটেছে। সাঁতারু নাকি? সাঁতারু, তার চুল ভেজেনি। ক্যাচ ক্যাচ খেলার টাইমই দিল না। শি ইজ রাইট। ও রাইট, এটা আমি এমনি জাস্ট মানে योर टाइम स्टार्ट्स नाउ। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। প্রথমে খুঁজে পেয়ে গেছি। দেখো, এটা হলো একটা বলতে পারো একটা ভাইব্রেশন দিচ্ছিল, যেহেতু সবসময় এটাকে নিয়ে থাকি, তো আমি এক চান্সে খুঁজে পেয়ে গেছি। এবার একটু দেখে নেবো কিরকম ব্যাপারটা হয়েছে। দেখো তেলটা যা দারুণ বেরিয়েছে, এবং এই লঙ্কার না, এই যে কাঁচা লঙ্কাটা দেওয়াতে কি হয়েছে, একটা হালকা কাঁচা লঙ্কা দারুণ লাগছে। আচ্ছা, রান্না তো মোটামুটি হয়ে গেছে, কিন্তু একটা জিনিস না দিলে এটা পুরো ইনকমপ্লিট হয়ে যাবে, সেটা হলো সানরাইজ শাহি গরম মশলা। তো এটা আমি একটু ওপর দিয়ে দেবো। এইটা দেওয়ার পরে রান্নার টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। হইচই দইচই, একটু হালকা কিশমিশ, গরম ভাত, আর কি চাই। পৃথিবীতে এত আনাজ থাকতে, এত কিছু থাকতে, রূপঙ্কর দা লাভস গাজর। এটা কিন্তু ব্রেকিং নিউজ আজকের শোয়ের। মানে এমন হতেই পারে যে তোমাকে কোনো জায়গা থেকে প্রশ্ন করলো যে দুটো জিনিস যেটা তুমি ভীষণ ভালোবাসো, একটা চৈতালি, একটা গাজর। চৈতালি আর গাজর। আমি আসলে ভাবছি নতুন প্রফেশন জয়েন করব, আমি একটা সেলুন খুলবো। ভালো, কিন্তু অনেকে কিন্তু অল্টারনেটিভ কিছু করছে, কিন্তু নানা কিছু করছে অল্টারনেটিভ। আমি পাড়ার সেলুন খুলবো, মানে আমি একটা গামছা পরে, ইটালিয়ান সেলুন যাকে ঠিক আছে। এরকমই একটা করছে। রূপঙ্কর দা নাকি গামছা পরে কাঁচি চালাবে, এটা রূপঙ্কর দা ভেবেছে। এইটা আমরা মানে প্যান্ডেমিকে এর থেকে ভয়ঙ্কর কিছু আর কি হতে পারে না, এটা কিন্তু রূপঙ্কর দা ভেবেছে। এবার আমরা তো রান্নায় ঢুকবো, একটু দেখবো রান্নাটা কিভাবে কি করতে পারি আমরা, নাকি হ্যাঁ 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 করে তো আর হবে না, আমাদের কিছু রান্নাও করতে হবে। যেটা ঝলমল করছে। তো কেমন ঢালছে ঢালছে, জল উপচে যেন না পড়ে। আঙুলগুলো খেয়াল করো, আঙুলগুলো কিরকম, আঙুলগুলো এভাবে 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 এরকম ভাবে জীবনে কেউ তরকা জলে ফেলেনি। কোন ঘরটা ধরেছিলে তুমি? সানরাইজের তরকা মশলা পড়ছে, হাততালি। সানরাইজের তরকা মশলা অপূর্ব। রিয়েলি ভালো হয়েছে। বলছি তো, আমাকে তুমি বিশ্বাস করছো না। কি দেখো তো, না সিরিয়াসলি এত ভালো। জমে গেছে। ও আমার বৌদি মনির কাগজ বালা, ও আমার স্বামী কাপড় কলার তোলা, ও আমার বিকেল বেলার চুলের পিতে, ও আমার মাংকি টুপি দারুণ শীতে। তোমরা ভেবে করবে কি, আরে তোমরা ভেবে করবে কি, করবে তোমরা ভেবে করবে কি, তোমরা ভেবে করবে কি। বিষয়টা হচ্ছে অল্প দিলে ভালো লাগে না, বেশি দিলে বিষ।
শাশুড়ি বলে বউকে ঠিক মতো দিস। বলুন তো জিনিসটা কি, আপনি ভাবতে থাকুন, এবার তুমি বলো। নুন, নুন। क्या बात, আমি ভাবলাম মানে মানে দারুণ একটা নট ব্যাড মানে নো টাইম। নুন নুন পাতে দেওয়া হয় মানে? না, কাঁচা নুন তো খাই না। কাঁচা নুন খাও না? না না। ওকে, খাওয়া মা আমি ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি। ছেড়েছে মানে আমিও পারবো। আমরা সাদা জিরে ভেবে মৌরি দিতে যাচ্ছি। মানে এটা আই এম শিওর আপনাদের হয়, আপনারা মানেন, আমরা কিন্তু কনফেস করেছি। সানরাইজ পিওর আলু দম মশলা, এটা দেব শেষে। কি দাঁড়ালো দেখো তো ব্যাপারটা, আমাদের এই যৌথ প্রচেষ্টা। এক্সিলেন্ট খেতে হয়েছে। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ ঝড়, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আজকাল আমরা প্রচুর ছবি টবি দেখছি, আমাদের দুষ্টু প্রচুর ওয়ার্কআউট করছে। কি ব্যাপার, ওয়ার্কআউট করছে? ও মাই গড, একটু কি রোগা হয়েছি না? অনেক চা বেবি, কি নিজেই বলছে না, মানেটা কি? না, আমার না একটা অদ্ভুত ব্যাপার আছে। মানে দেখো, একটা ওয়ার্কআউট মানে আমি তো ভীষণ খেতে টেতে ভালোবাসি, আর আমি কোনোদিনই স্লিম অ্যান্ড ট্রিম নই, আমি ওপেনলি বলি এটা। তো আমার যখন ধরো সামনে কোনো প্রজেক্ট আছে বা কিছু, তখন একটা মনে হয় যে না, এবার ওই যেমন ছোটোবেলায় আমাদের হতো না পরীক্ষা আছে, এবার ভালো করে পড়তে হবে, আমার সেম, আমি সারা বছর উড়ে বেড়াই, আর যখনই দেখি যে না এই বাবা এটা কোনো প্রজেক্ট আছে, আমাকে একটু রোগা হতে হবে, তখন গিয়ে মানে একদম লাস্ট মোমেন্টে আমার সব কিছু। ডু ইউ বিলিভ ইন হেলদি খাবার, নাকি মাঝে মাঝে জাঙ্ক খাবার দাবার হয়? না না, মাঝে মাঝে আমার মাঝে মাঝে হেলদি খাবার হতো। কি বলছো তুমি, ভুল জায়গায় বসে আছো। আমার হচ্ছে অনেকে না হেলদি খাওয়া খুব উচিত, তারপরে মাঝে মধ্যে একটু জাঙ্ক খেলা। আচ্ছা, প্রত্যেক দিন যদি একটু বিরিয়ানি হয় ক্ষতি কি, কিন্তু আমি আলু বিরিয়ানি উইদাউট আলু জাস্ট আমি মানতে পারি না, মাথা মাথা গরম হয়ে যায় আমার। তো বিরিয়ানির সাথে আলু মাস্ট। ইনফ্যাক্ট আমি ফোন করে আলাদা করে বলি, দাদা এক্সট্রা পয়সা দেবো, এক্সট্রা আলু দিয়ে দিই। क्या बात, দু অক্ষরের নাম বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়, কি হতে পারে? ও ও বাবা, প্রত্যেক দিন রাত্রিরে আমাদের খুব নেশা হয়েছে এটার, পান। ও অ্যাবসলিউটলি রাইট। এই গিফট দাও, গিফট দাও। হ্যাঁ, বা কি করছে দেখো। মাংসটা কষানো চলছে এখন, আর আমার কাছে এখন মিট মশলা আছে সানরাইজের। सारा जमाना हसीनों का दीवाना, जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना, बुरा है दिल लगाना। আমি গান গাইলে তোমার ভালো লাগবে, এইটাই যে কি প্রচন্ড একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় এবং পজিটিভ এনার্জি দেওয়া যায় একটা মানুষকে। আমি এই দেওয়া নেওয়ার মধ্যে কোনো রকম কোনো অঙ্ক নেই, কোনো হিসেব নেই, এইটা যে বুঝতে পারবে সে আনন্দে থাকবে। পিওর লাভ। তোমার প্রিয় হিন্দি গান কোনোদিন আমি শুনিনি লোপাদি, তোমার প্রিয় একটা হিন্দি গান বলো না। अरे बीड़ी जलैले जिगर से पिया और मा पड़ी जा रे नम दम 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 যারা লোপাদিকে ভয় পাও এবং প্রপোজ করো না, প্লিজ করো কিন্তু প্লিজ, আমি খুব ভালো। লা 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 লা। একদিন হবু চন্দ্র রাজা তার গবু চন্দ্র মন্ত্রী, আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান শান্তি, ধরে আনতে বললে সে তো কোষে বেঁধে আনে,
কাজে যা হবার হলো বলছি গানে গানে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ, সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। ও হ্যালো, মাইক টেস্টিং 1 2 3 4 নয়, বিরিয়ানি টেস্টিং 1 2 3 4। এই নাও। আহা ঠিক আছে, জমেছে না ব্যাপারটা? দেখি তো, অ্যাকচুয়ালি জমেছে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এই যে নোক, এই নোক দিয়ে কিভাবে ম্যারিনেট করা হলো, কিভাবে সেদ্ধ করা হলো, কিভাবে রান্না করা হলো, এটাই আজকের শোয়ের মেন ব্যাপার। না না, অনেক প্রজন্ম আগে আমাদের এই পৃথিবীতে চামচ বলে একটি বস্তু ইনভেন্ট করা হয়েছিল। তো চামচের পর অনেক ধরনের চামচ, হাতা, খুন্তি, অনেক ব্রাশ আমরা শুধু আঁকার কাজে লাগাতাম, আমরা রান্নার কাজেও লাগাচ্ছি। তো এই যে সব বিভিন্ন জিনিসগুলো ইনভেন্ট করা হয়েছিল সেগুলো আমরা ইউজ করি। তো আমাদের এই যে নোকে যে দামি নেল পলিশগুলো লাগানো, এগুলো কয়েকদিনের জন্য বেঁচে যায়। দেখো এত ভালো আমি জানতাম না। আরে আমি জানতাম সুন্দরী মেয়েরা শাকচুন্নি হয়, কিন্তু চিরাই না, আমার মধ্যে শাকচুনিরও ট্রেট আছে, তোমরা কি সেটা জানো? এটা তুমি নীলের দেখেছো, কিন্তু তোমার বাবার দেখোনি। এটা কি? হাসছো কেন বলো? আমার এ কি হাসছো কেন? বিয়ে কি বিয়ে কি বিয়ে তুমি নীলের বিয়ে দেখেছো? শুধু তুমি কেন, আমরা সবাই দেখেছি। আমরা না দেখতে চাইলেও বারবার সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখিয়েছো। তাই নীলের বিয়ে তুমি দেখেছো, কিন্তু বাবারটা দেখো। কারেক্ট আনসার। এই যে রান্না করতে করতে খাওয়ার একটা মজা আছে, সেটা আলাদাই মজা। তা আবার যখন এই সানরাইজ চিকেন কারি মশলা দিয়ে আমরা ম্যারিনেট করেছি, তো এটা আমরা শুধুই খেয়ে দেবো, এটা কেমন লাগে? প্রত্যেকবার একা খাচ্ছে, পয়েন্ট টু বি নোটেড। যাই হোক, whatever. I care about your health. দিচ্ছি না। হ্যালো, পনির, আলু এন্ড চিকেন টেস্টিং 1 2 3 4। চলো, আগেই শুরু করছে পনির দিয়ে। খেয়ে দেখো, আমি একটা সাধারণ চিকেন তুললাম। সোহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি, ট্রিনা নাচো তো দেখি, ট্রিনা নাচো তো দেখি, ট্রিনা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি। ও দিয়েছি, আমিও গান গেয়ে দিয়েছি, আপনাদের ফুল আর এন্টারটেইনমেন্ট হয়ে গেছে। ফিভার 104 এফএমে। প্লিজ প্লিজ একটা বলবো না। তোমার লাইফের সেরা বলিউড ডায়লগ প্লিজ, আর একটা শুধু। তো এটার পরে তো শেষ হয়ে যাবে সবকিছু না? তারপর আমাদের কখন দেখা হবে, কোথায় দেখা হবে, উই নেভার নো। तो इमोशनल क्योंकि मैं अपनी फेवरेट हूँ। আই থিংক শুটিং এর ওখানে কয়েকজন আমাকে মোমো ডাকে একটা। হ্যাঁ, আমি এটা শুনেছি। এটা এই মোমোকে ডাকবো, দ্যাট ইজ ওয়ান থিং। নট মোমো, বাট দেন কিছু বলার, আই কান্ট সে এনিথিং, বাট দেন ঠিক আছে। বরং মানে বাইরে অনেক নাম রয়েছে, ডিফারেন্ট। বাড়িতে মমতাজ। আমি প্রচন্ড ভাবে রান্না করতে ভালোবাসি। আই লাভ টু কুক এনিথিং এন্ড এভরিথিং। হ্যাঁ, অ্যাকচুয়ালি এর আগে অবধি ওই ফ্যান্সি কুকিং, বেকিং এন্ড লাডিডা স্টাফ ওগুলো করতাম। আর মাঝে সাঝে যদি কোনো পার্টি হচ্ছে বা গেট টুগেদার হচ্ছে, বা মানে হয়তো দাদুর বাড়ি যাচ্ছি বা সামথিং স্পেশাল ওকেশন হলে, আই ইউজ টু কুক সামথিং এন্ড টেক। কিন্তু 2020 you name it and I've done it, from everything from mocha kata to macher chal, what do you say that? I've done it all. I say name the fingers, darling, in my hand.
ভাব আঙুল তাও না ক্যামেরার ওদিকে যারা আছে সবাই হেড করছে বলতে আসছে। আচ্ছা, এটা ভাব আঙুল আমি জানতাম ভাব আঙুল বুড়ো আঙুল বলে, কারণ এটা বুড়ো, তাই জন্য বুড়ো। ঠিকই তো, বুড়ো সবচেয়ে তাই তো বেশি বললাম বুড়ো। রাইট। কিন্তু আচ্ছা না, ভাব আঙুল বলে, আমি কিন্তু জানি ভাব আঙুল বলে। বাবা আঙুল বলে, ওটা হ্যাঁ, কাট্টি ভাব। বাকি হ্যাঁ। একটা আঙুল আছে যেটা বলতে পারছি না আমরা কি বলে। দেখাতে পারি? না, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা না হলেই নয়, মানে যেটা আসল মশলা এখানে, মানে যেটা এই প্রিপারেশনটা আসল ফ্লেভারটাকে বের করবে, সেটা হলো এই যে সানরাইজের মশলা দিয়ে আমরা দ্য এসপি মশলা। What is SP মশলা? Any guesses? yes, of course. Any guesses? সর্ষে পোস্ত পাউডার। Yes, SPP. Wow, it's actually so good. Good. খুব ভালো। এটা সত্যি খুব ভালো, দারুণ। কাকি মানুষটা কই? আমাকে একটা গোপ লাগিয়ে এরকম এই পাশে আবার গিয়ে একটা ঘোমটা দিয়ে এরকম ভাবে মালাটা পরাতে হবে। Where is the guy? সানরাইজ প্রেজেন্টস কুকিং উইথ দ্য স্টার্স এই সমস্ত এপিসোডস গুলোর মধ্যে থেকে তোমাদের বেস্ট এপিসোড, বেস্ট মোমেন্ট তোমরা যদি আমাদের সঙ্গে শেয়ার করো, আমরা ভীষণ খুশি হব। সো কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট রাইট নাও, আমরা ওয়েট করছি। চোখ রাখো ফিভার FM বাংলা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফর মোর সাচ এন্টারটেনমেন্ট। আর আমরাই হলাম দ্য দাদা অফ এন্টারটেনমেন্ট। ফিভার।